করতে চায় তখন যদি তার পক্ষে সম্ভব হয় সে তার এমন কিছু দেখে নেবে যা তাকে বিবাহের প্রতি উৎসাহিত করে। প্রস্তাবের ক্ষেত্রে সে নিশ্চিত হবে যে সে দেখার পরে তাকে বিবাহের ব্যাপারে নিশ্চিত হওয়া। তার উদ্দেশ্য যেন এমনটা না হয় সে বিভিন্ন মেয়ে ঘুরে ঘুরে কেবল মেয়েদেরকে দেখিয়ে বেড়াচ্ছে। কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিলে এই দেশগুলোতে কতটুকু দেখতে পারে, আমাদের অবস্থান করা কতটুকু শরীয়ত সম্মত, এটা কি জায়েজ নাকি আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির কাফিরদের রাহিম মধ্যে বসবাস করতে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া এখন রুবা। এমন কোন ক্ষেত্র আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মেয়েদেরকে বিবাহ করো কাফির রাষ্ট্রে বসবাস করা জায়েজ হতে পারে। তাহলে বিবাহ করাটা নিয়ে আজকে আমাদের আলোচনা স্বতঃসিদ্ধ বিধান। প্রথমত বিবাহ উপলক্ষে বহু ধরনের কার্যক্রম এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। বিবাহের জন্য বর কর্তৃক কনেকে দেখা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে এই কনে দেখা উপলক্ষে নানা ধরনের যজ্ঞ, নানা ধরনের উৎসব, নানা ধরনের আয়োজন চলে থাকে। কিন্তু এইসব আয়োজনের মধ্যে শরীয়তের সীমারেখা কতটুকু কিংবা কনেকে দেখতে গেলে কতটুকু তার দেখা যায়, এইসব বিষয়গুলি কিন্তু আমাদের কাছে অস্পষ্ট। আজকে যা আমাদের দেশের সামাজিকতায় দেখা যায় যে বর বসবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভগ্নিপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লোককে সাথে করে নিয়ে সে কিন্তু আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন। আসলে এটা শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু বৈধ সেই বিষয়গুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার। কনেকে দেখবে কে আসলে এবং কনের কতটুকু দেখা যাবে সেটাই মূলত আজকের আমাদের আলোচ্য বিষয়। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা খাতাবা আহাদুকুমুল মারআতা ফাইন ইসতাতা আইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ কোনো মহিলাকে বিবাহ করতে চায় তখন যদি তার পক্ষে সম্ভব হয় সে তার এমন কিছু দেখে নেবে যা তাকে বিবাহের প্রতি উৎসাহিত করে, তাহলে সে যেন সেটা করে। রাবি বলেন, আমি একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু তাকে দেখার আগ্রহ আমি আমার অন্তরে পোষণ করছিলাম, লুকায়িত রেখেছিলাম। আমেরিকা, অতঃপর আমি তাকে দেখলাম এবং তাকে দেখাতে আমি তাকে বিবাহের প্রতি আগ্রহী হলাম, অতঃপর আমি তাকে বিবাহ করলাম। সুনান আবু দাউদ 2082 নম্বর হাদিস এবং সিলসিলা হাদিসে সাহিহা 99 নম্বর হাদিস। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবতু ইমরাতান আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাযারতা ইলাইহা কুলতু লা ক্বালা ফানজুর ইলাইহা ফাইন্নাহু আজদারু আইয়াদুমা বাইনাকুমা। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে একবার দেখে নাও, কেননা এটা তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ককে গভীরতম করবে। সুনানে নাসাই 2335, সুনান ইবনে মাজাহ 1866, মিশকাত 3107 এবং সিলসিলা হাদিস সাহিহা 96 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু রাজুলুন ফাআখবারাহু আন্নাহু তাজাওয়াজা ইমরাতান মিনাল আনসার ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাযারতা ইলাইহা ক্বালা লা ক্বালা ফাযহাব ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, তখন এক লোক আসলো অমুসলিম রাষ্ট্র এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিল যে সে আনসারের এক মহিলাকে বিবাহ করতে যাচ্ছে। এটা কি জায়েজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তাকে দেখেছো? মুসলিম রাষ্ট্রে বসবাস করতে তিনি বললেন যে না, আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা আমি জানি, তারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে মুসলিমের ছেলে যখন ইতালিতে বসবাস করছে তখন আস্তে আস্তে সে মনে করছে তাহলে এই খ্রিস্টানদের ধর্মই মনে হয় বেশি ভালো ইসলামের 1424 এই হাদিসগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন কোনো মেয়েকে
বিবাহ করার জন্য কোনো ছেলে মনস্থ করে, কিছু ভাইয়ের কথা আমি জানি, তারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের মুসলিমের ছেলে যখন ইতালিতে বসবাস করছে, তখন আস্তে 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 সে মনে করছে যে খ্রিস্টানদের ধর্ম মনে হয় বেশি ভালো মুসলিমের, ইসলামের চেয়ে আমাদের কি যেগুলির কারণে টাকা পয়সার মালিক হতে হবে, কোটিপতি হতে হবে, বাড়ি গাড়ির মালিক হতে হবে। এই জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি অমুসলিম রাষ্ট্রগুলোতে। আমরা যদি ইউরোপে যাই, আমেরিকাতে যাই, কানাডায় যাই, তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করব, আমার বাড়ি গাড়ি সব কিছু হবে, দুনিয়াকে মনে হয় জান্নাত বানিয়ে ফেলবে। তবে জমহুর উলামায়ে কেরাম পূরণ করতে পারেন এই হানাফি, মালিকি এবং শাফিঈ মাযহাবে লক্ষ্য রেখে বলা হয়েছে যে কনের চেহারা, তার দুই হাত, এবং হানাফি মাযহাবে আরো একটু বলা হয়েছে যে 2 পায়ের গোড়ালি পর্যন্ত দেখা যেতে পারে। হাম্বলি মাযহাবের অনুসারীরা বলেছেন আইয়ানজুরা ইলা মা ইয়াজহুরা পূরণ করতে পারেন মা ইয়াজহুরু গালিবান কাল ওয়াজহি ওয়াল কাফাইনি ওয়ার রাসি ওয়ার রাকাবাতি ওয়াল কাদামাইন। হাম্বলি মাযহাবের তারা বলছেন যে যেগুলি সাধারণভাবে প্রকাশিত হয়, যেমন মুখমণ্ডল, দুই হাতের কবজি পর্যন্ত, মাথা, কাঁধ এবং 2 পায়ের গোড়ালি, এটুক দেখা যেতে পারে। তবে এক্ষেত্রে যদি আপনি পূরণ করতে পারেন এই পাঁচটি হাম্বলি মাযহাবের প্রতি যদি আপনি লক্ষ্য রেখে সেখানে যেতে পারেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখার অনুমতি দিয়েছেন, এক্ষেত্রে এতটুকু বোঝা যায়, এক্ষেত্রে বোঝা যায় যে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, যেমন মুখমণ্ডল এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি স্বাভাবিকভাবে প্রকাশ পায়, সেগুলি দেখাটা বরের জন্য বৈধ। সুপ্রিয় দর্শক, কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিলে বর তাকে কতটুকু দেখতে পারে এবং সেক্ষেত্রে শর্ত কি? শাইখ উসাইমিন রহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। প্রথম শর্ত হচ্ছে যে কনেকে নির্জনে বা একাকী দেখতে পারবে না। 2 নম্বর শর্ত হলো যে সেটা প্রবৃত্তির চাহিদা অনুযায়ী কিংবা সেটা কাম উত্তেজনা সহকারে এই দর্শনটা হবে না। কেননা উত্তেজনা সহকারে দর্শন করাটা এটা হলো হারাম। এখানে উদ্দেশ্য হলো তার সম্পর্কে জানা, তবে তাকে উপভোগ করা নয়। 3 নম্বর শর্ত হলো যে প্রস্তাবের ক্ষেত্রে সে নিশ্চিত হবে যে সে দেখার পরে তাকে বিবাহের ব্যাপারে নিশ্চিত হওয়া। 4 নম্বর শর্ত হলো যে সে দেখবে যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় ততটুকু, যেগুলি স্বাভাবিকভাবে প্রকাশ হয়, যেমন মুখমণ্ডল, 2 হাতের কবজি, 2 পায়ের গোড়ালি, এতটুকু স্বাভাবিকভাবে যেটা প্রকাশ পায় সেটা। 5 নম্বর হলো প্রস্তাবদাতা বা প্রস্তাবক সে এই বিবাহের ক্ষেত্রে মোটামুটি নিশ্চিত হবে যে হ্যাঁ, আমি এই বিবাহটা করতে যাচ্ছি বা করার জন্য আগ্রহী। তবে তার উদ্দেশ্য যেন এমনটা না হয় যে সে বিভিন্ন মেয়েকে বা ঘুরে ঘুরে কেবল মেয়েদেরকে দেখিয়ে বেড়াচ্ছে, এমনটা যেন না হয়। যদি এমনটা হয় তাহলে সেটা দেখাটা বৈধ নয়। 6 নম্বর শর্ত হলো যে যাকে বেপর্দা বলা হয় বা নগ্নতা বলা হয়, এমনভাবে বর কনেকে দেখবে না। অর্থাৎ তার সব কিছু কাপড় চোপড় খুলে তাকে দেখা, কিংবা একাকী নির্জনে দেখা, অথবা মেয়েটা সে সুগন্ধি মেখে সে সুন্দরভাবে সাজসজ্জা করে সে আকর্ষণীয় হিসাবে নিজেকে তুলে ধরে এইভাবে নিজেকে প্রদর্শন করবে না, বা স্বাভাবিকভাবে সে যেমন স্বাভাবিক অবস্থায় আছে এইভাবে বর কনেকে দেখবে। এইসব বিষয়গুলি যদি উপস্থিত থাকে, বিদ্যমান থাকে, তাহলে একজন বর কনেকে, অর্থাৎ যে প্রস্তাব করছে সে প্রস্তাবিত মেয়েকে এসে দেখতে পারে। এখন আমাদের দেশে যেটা হয় যে ছেলের সাথে বা বরের সাথে যে বিবাহ করতে যাচ্ছে, যে বিবাহের প্রস্তাব দিয়েছে, তার সাথে কোনো সময় ওই ছেলের দাদা, চাচা বা তার পিতা বা এই জাতীয় আত্মীয় স্বজন অনেকেই তার সাথে যায়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রস্তাবিত মহিলাকে দেখার জন্য অনুমতি দিয়েছেন যে ছেলে বিবাহ করবে তার জন্য, কিন্তু তার অন্যান্য আত্মীয় স্বজন তাকে দেখতে যাবে, এটা কিন্তু ইসলামে বৈধ নয়, এগুলি অবৈধ। এমনকি যদি ছেলের বাপও তার সাথে যায়, তবুও তাকে ওই ছেলের বাপকে এই মেয়েটাকে দেখাটা বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত সেই ছেলে বিবাহ না করছে। কারণ যতক্ষণ পর্যন্ত পুত্রবধূ না হবে ততক্ষণ পর্যন্ত পিতা ওই মেয়েকে দেখতে পারে না। সুতরাং এই জন্য আমাদের দেশে যে প্রচলিত নিয়ম আছে, এই নিয়মগুলি সম্পূর্ণই শরীয়ত বিরোধী, এগুলি শরীয়তসম্মত নয়। এখন
মেয়ের অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি খুঁটে খুঁটে দেখার জন্য যদি বর মনে করে বা যে প্রস্তাবক সে যদি মনে করে, তাহলে সে তার আত্মীয় সম্পর্কের কোনো মহিলাকে সাথে নিয়ে যাওয়া, যেমন তার বোন হতে পারে, তার মা হতে পারে, তার আপন খালা হতে পারে, তার ফুফু হতে পারে, এই জাতীয় কোনো মহিলাকে সাথে নিয়ে যাওয়া যারা মেয়ের সব কিছু দেখতে পারে যে তার আসলে শরীরে কোনো ত্রুটি আছে কিনা, কিংবা তার চুল কতটা লম্বা, কিংবা তার হাঁটাতে কোনো ত্রুটি আছে কিনা, এইসব বিষয়গুলি দেখার জন্য কোনো মহিলাকে নিয়ে যেতে পারে। কারণ মহিলা সে অন্য একজন মহিলাকে দেখতেই পারে, এক্ষেত্রে তো তার পর্দার বিধান নয়। সুতরাং আমাদের দেশে যে বিষয়টা প্রচলিত আছে যে কনে দেখার জন্য একেবারে বড়সড় একটা দল নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিশাল একটা পার্টির আয়োজন করা হয় এবং এইসব করে আড়ম্বর করে মেয়েকে দেখা হয়, এগুলি আসলে শরীয়তসম্মত নয়। বরং জাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর দেখে নিতে বলেছেন, আমরা এক নজর দেখে নিতে পারি, বর বা প্রস্তাবক এক নজর দেখে নেবেন এবং সেটা শরীয়তের সীমারেখার মধ্যে। এটা শরীয়তের সীমারেখা লঙ্ঘন করে নয়। বিবাহ একটি ইসলামী অনুষ্ঠান, বিবাহ একটি শরঈ অনুষ্ঠান। সুতরাং কোনো কুসংস্কার, কোনো প্রচলিত প্রথা কিংবা কোনো সামাজিকতা দিয়ে এই ইসলামী অনুষ্ঠানটাকে অনইসলামিক অনুষ্ঠানে পরিণত করা কিংবা এটা পাপের উপকরণে পরিণত করা, এটা আদৌ ঠিক নয়। সুতরাং আমরা কনের যতটুকু দেখা যায়, কনের যতটুকু, বর যতটুকু দেখার শরীয়ত সিদ্ধ পন্থায় যতটুকু দেখতে পারেন কেবল ততটুকু দেখবেন, এর বাইরে কোনো বাড়াবাড়ি করাটা ঠিক নয়। আমাদের দেশে এটাও প্রচলিত আছে যে বরকনেকে মানে প্রস্তাবিত ছেলে এবং মেয়েকে একরমে রেখে তাদেরকে দুইজনকে কথা বলতে দেওয়া হয়, এগুলি শরীয়ত বিরোধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো পরপুরুষের সামনে কোনো মহিলা যেন একাকী না হয়, কারণ তারা যখন একাকী হয় তখন সেখানে থাকে তৃতীয়জন থাকে শয়তান। সুতরাং এইভাবে নির্জনে একাকী কথা বলার সুযোগ দেওয়া কিংবা কোনো হোটেলে গিয়ে সেখানে কথা বলার সুযোগ দেওয়া কিংবা কোনো পার্কে গিয়ে ডেটিং করা, এসবগুলি হচ্ছে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। এগুলি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, এগুলি থেকে আমাদেরকে দূরত থাকতে হবে। শরীয়ত যতটুকু অনুমোদন করেছে ততটুকু আমরা কেবল দেখতে পারি, এর বাইরে নয়। আমরা মনে করব মানুষের মুমিনের জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ একটা ইসলামী পদ্ধতি। সুতরাং এই ইসলামী পদ্ধতিকে আমরা অনইসলামিক কর্মকাণ্ডের মাধ্যমে কিংবা সামাজিক কোনো কুসংস্কারের মাধ্যমে কিংবা প্রগতিশীলতার মাধ্যমে আমরা এটাকে যেন কলুষিত না করি, এটাকে যেন পাপের উৎসে পরিণত না করি, এটা যেন পাপের কারণে আমরা পরিণত না করি, সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।